বীজগণিতের এখানে একটা ট্রিক দেখেন। তো এখানে দেখেন আমি কিন্তু অনেক বড় বড় একটা করে পাওয়ার দিয়েছি, পাওয়ার ওয়ালা অঙ্ক দিয়েছি। তো এখানে দেখেন 5 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 100, এখানে আছে 500 দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে, এখানে 10 আছে, এবং এখানে ভিন্ন ভিন্ন পাওয়ার দেওয়া আছে। এরকমের ম্যাথ গুলো আপনারা কিভাবে শর্টকাট ভাবে করবেন, তো সেই ট্রিকটা আমি আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে দেওয়া আছে কি আমার x² - 26 + 1 = 0। তো আমরা এখন এখানে কি করব, এটাকে একটা সূত্রে কনভার্ট করব। তো x² - 2 * x * 1 + 1/2। তো এখানে দেখেন 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 * 2 আর 1 = 1। আবার দেখেন পূর্বের রাশি কিন্তু মিলে গেছে। তো এখানে একটা সূত্রে কনভার্ট হয়েছে। সূত্রটা কি হচ্ছে a² - 2ab + b²। তো সূত্রটা হচ্ছে আমার a² - 2ab + b²। এর গোড়া কি জানি আমরা, এই সূত্রের মূল কি জানি আমরা, a - b হোল স্কয়ার। এই সূত্রের মূল জানিছি আমরা a - b হোল স্কয়ার। তো এখানে আমরা কি ধরব, a এর কাজ হচ্ছে আমরা x কে, আর b কাজ হচ্ছে আমরা 1 কে। তো আমরা কি লিখবো এখন, এই সূত্রের মূল লিখবো হচ্ছে x মানে a - b অর্থাৎ x - 1। তো আমি এখানে বসাই দিচ্ছি x - 1, তারপর হোল স্কয়ার, এখানে জিরোটা ঠিকই থাকলো, x - 1 স্কয়ার পারবে কি হয় রুট, 0 এর উপর করলে 0। তো এখানে কি হচ্ছে -1, এখানে পার হয়ে কি হবে, সমানের ওইদিকে পার হবে প্লাস। তো x এর মান এখানে কত বের হচ্ছে, +1 বের হচ্ছে। তো এখানে দেখেন আমি সবগুলা দেখেন, যদি আমরা 1 বসাই, x এর মান যদি 1 বসাই, তারপর স্কয়ার প্লাস x এর মান যদি আমরা 1 বসাই, তারপর স্কয়ার যোগ দেই, 1 এর উপর স্কয়ার করলে 1, 1 এর উপর স্কয়ার 1, 1 কে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 হচ্ছে 2। তো সেম ভাবে এটাও দেখেন, x এর মান হচ্ছে 1, এর উপর 5 করলে আবার কি হচ্ছে, x এর মান 1 বসাই দিলাম, 1 এর উপর 5 করলে হচ্ছে 1 প্লাস 1 এর উপর 5 করলে হচ্ছে 1, 1 কে 1 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 1, আর 1 যোগ করলে হচ্ছে 2। তো এখানে আমরা এটার ক্ষেত্রে দেখেন কি দেওয়া আছে, x এর মান হচ্ছে 1, এর উপর পাওয়ার হচ্ছে 100, এরপর কি হচ্ছে x এর মান হচ্ছে 1, এর উপর পাওয়ার হচ্ছে 500। তো 1 এর উপর লক্ষ লক্ষ হাজার হাজার সংখ্যা করলেও সেটা কি হবে, 1 হবে। তো এখানে 1 এর উপর 100 পাওয়ার 100 পাওয়ার রয়েছে, অর্থাৎ 1 এ হবে, মাইনাস 1 এর উপর 500 পাওয়ার রয়েছে, এখানে 1 হবে। তো এখানে 1 ভাগ 1, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যদি এরকম কোন রাশির মধ্যে 2 দেওয়া থাকে, এই উদ্দীপকটা আবার এরকম দেওয়া থাকতে পারে x² প্লাস, অথবা যাতে x + 1/x = 2 দেওয়া থাকতে পারে। এখানে 2 দেওয়া থাকলে এখানে মাথায় রাখবো আমরা, যদি এই রাশিটার মধ্যে যদি আমার কাছে যে অঙ্কটা চাবে সেটার মধ্যে যদি আমাদের প্লাস থাকে, তাহলে সেটার উত্তর হবে অটোমেটিক্যালি 2, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে অটোমেটিক্যালি উত্তর হবে 0। এখানে পাওয়ার কত হবে সেটা দেখার বিষয় নেই আমাদের। তো এই তিনটা ম্যাথ যদি আপনারা বুঝে থাকেন, তাহলে অবশ্যই এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাবেন।